জল হলো দেখলি? হ্যাঁ। বাবা, এই তাড়াতাড়ি কাজ শেষ কর, আমার বাবা খুব খিদে পেয়েছে। খেয়ে নি, খেয়ে নি, তারপর হ্যাঁ, চল চল। বাকিটা। চল। আমার খুব খিদে পেয়েছে। চল। এই তোকে কি দিয়েছে আজকে? আলতা ভাত হবে। চল। আমাকে পেয়েছে। চল। তাড়াতাড়ি খা। চল, এই যে। চল। এটাকে একটু সরিয়ে দে। হ্যাঁ, চল। শোন, তুই এবার ধান খা, আমি কোথায় চলে? হ্যাঁ।
আর আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছপালা আর এই যে সবুজ ঘাস আর ওই যে এখানে নদী আছে নদী। তো জায়গাটা তোমার বেশ ভালোই লাগলো আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে। তো আজকে এখানকার মতন সমাপ্ত। আবার পরবর্তী ক্ষেত্রে আমরা আরো জায়গায় যাব, আরো ভালো ভালো জায়গায় যাব। এখনকার মতো টাটা। গ্রামটা আমি ভালোই ঘুরলাম বুঝলি। তো তোদেরকে দেখার জন্য আমি একটা ভিডিও করে নিচ্ছি, তোরা কি দেখবি? তো এটা ভিডিওটা দেখ, কেউ সবাই দেখতে পাচ্ছিস তো? দেখ জায়গাটা খুব সুন্দর, দেখ দেখতে পাচ্ছিস? আমার সাথে কেউ যাবি? কার যাবো তো কেউ মিস করিস না। ঠিক আছে আমার সঙ্গে যাবি? আমি যাবো। ঠিক আছে তুই চল আমার সাথে। ঠিক আছে আবহাওয়া অনুভব কর। তো জায়গাটা কেমন লাগছে বল? খুবই সুন্দর জায়গাটা। আচ্ছা ওই যে কত বড় একটা খেলার মাঠ দেখতে পাচ্ছিস? আরে ওখানে সব ধরনের খেলা হয়, ক্রিকেট, ফুটবল, ভলি, সব ইত্যাদি সবই খেলা হয়। আমাদের শহরে কেন এরকম সুন্দর একটা? আমাদের শহরের কথা বলিস না, ওখানে একটি মাঠ আছে, ছোট্ট মাঠ, তাও চারিদিকে দেওয়ালে ঘেরা। আর এইদিকে ওই যে বড় বড় গাছগুলো দেখ, খুব বড় গাছ তো। আর এটা ধান পুষে দেখ, ভালো করে দেখ। আর ওই যে নদীটা, আয় বুদ্ধ ভাই এরকম আমাদের শহরে যেরকম পাওয়া যেত মনটা ভরে গেল বল। আচ্ছা আমাদের শহরের পরিবেশ এরকম। সেটা চল তাহলে আমরা শহরের লোকদের সঙ্গে আলোচনা করে দেখবো। তো আজকে চল।
সেখানে আমি অনেক তো সেটাই বলছিলাম। করতে হবে। তাহলে এক কাজ করি চল, ঠিক আছে, এই কথাটা আমরা আদালতে তুলি। ঠিক বলেছি, চল। তুই একটা চিঠি লে। ঠিক আছে, ঠিক আছে। এই নে নে নে, লেখ লেখ। এই পেনটা দে তো, এই পেনটা নে। ওই দে দে আমি সই করে দেব। এই দেখ দেখ দেখে সই করে দে। এই তুই সই করে দে। তুই তো ভুলরে সই করা রে। এই এটা তোর দায়িত্ব। বেশ ঠিক আছে, আমি দিয়ে চল আসবো। দাও। এই যাই। তুমি খালি আমাকে দিয়ে দাও। আচ্ছা। সম্মানীয় বিচারপতি মহাশয়া, আপনার কাছে আমাদের আজই গ্রামের সুভাষ, শুদ্ধ বাতাস, শুদ্ধ জল আমাদের শহরে নেই কেন? তাই আমরা শহরের লোক গ্রামের মতো বিশুদ্ধ পরিবেশ চাইছি। আমরা শহরের ধনী লোক গ্রামের সেই মুগ্ধকর পরিবেশ পাচ্ছি না কেন? তাই বিচারকের কাছে আমরা বিচার চাইছি। পূর্ণিমা, প্রান্ত অফিসে যাবো, যাচ্ছি। চলো যাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, বলো। আমাদের একটা গুরুত্বপূর্ণ চিঠি এসেছে, তাই সবার আয়োজন করতে হবে। তুমি প্রত্যেকের শহর এবং গ্রামের জন্য একটু করে চিঠি দিচ্ছে এবং সেই চিঠি পিয়নের মাধ্যমে প্রত্যেক শহর এবং গ্রামে পৌঁছে দেবে। ঠিক আছে ম্যাডাম। শহরের লোক আপনাদের গ্রামের প্রতি বিচার চেয়ে আমাদের বিচারকের কাছে একটি চিঠি দিয়েছেন। তাই আপনাদের সকলকে আগামী 2 দিনের মধ্যে বিচারকের সাথে আদালতে দেখা করতে হবে। সবাই শান্ত হন। বলুন, আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা এটাই যে আমাদের শহরে তো উন্নত সুন্দর কেন নয়? সুন্দর কেন হবে? তোমাদের শহর অনেক গ্রামটাকে ভালোবাসে। তোমরা ভালোবাসো? কে বলল আমরা শহরকে ভালোবাসি না? আমার তো মনে হয় যে বড় বড় কলকারখানা করে রেখেছে কি ধোঁয়াতে আর ইসে ভর্তি দিয়ে অসুন্দরই তো বটে। আমাদের মতন কি সুন্দর স্বচ্ছ জল। আমরা কলকারখানায় বানিয়েছি বলে তোমাদের ছেলেমেয়েরা আমাদের শহরে চাকরি পায় না, তোমরা খেতে পাও, মাথায় রাখবে। এটা মনে রাখো, তোমরা বাড়িতে যদি ভাত তো করো না, ওটা আমাদের গ্রাম থেকেই যায়। কিন্তু আমাদের শহরে আপনারা বসুন, সবাই শান্ত হয়ে একটু জায়গায় বসুন। বলুন, আপনারা কি চান? আমরা এটাই চাই যে আমাদের শহরকে গ্রামের মতো সুন্দর বানাতে হবে। এ বিষয়ে আপনাদের কিছু বলার আছে? বানাতে হবে, কিন্তু আমরাও চাই যে শহরের শিক্ষাটা গ্রামের লোকেরা পাক। আচ্ছা বেশ, তাহলে আদালতের রায় অনুযায়ী আজ থেকে শহরের লোকেরা গ্রামের লোকেদের আর্থিক এবং শিক্ষার উন্নতিতে সাহায্য করবে, আর গ্রামের লোকেরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর তাদের পরিবেশের উন্নতিতে সাহায্য করবে। যাও, তোমরা সকলে মিলে শপথ নাও।
নমস্কার। শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দাও। নিজের নামটা বলো। নিজের নাম বলো। নমস্কার, আমার নাম অরিত্র লাহা। নমস্কার, আমার নাম শান্তিনী মজুমদার। নমস্কার, আমার নাম ঈশা সাহা। নমস্কার, আমার নাম স্বাগতা নায়ক। নমস্কার, আমার নাম সুচন্দ্রা দাস। নমস্কার, আমার নাম সুনন্দা চক্রবর্তী। নমস্কার, আমার নাম অর্পিতা দাস। নমস্কার, আমার নাম পূর্ণিমা দত্ত। নমস্কার, আমার নাম ঈশা রায়। নমস্কার, আমার নাম উপাসনা ঘোষ। নমস্কার, আমার নাম কন্যা সাধা। নমস্কার, আমার নাম পৃথা ব্যানার্জি। নমস্কার, আমার নাম অনিল ব্যানার্জি। এবার মঞ্চে হেড স্যারকে একটুখানি আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং দু চারটে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। তোমরা বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছো। আমাদের খুব কাছের মানুষ অভিষেক দত্ত তার তত্ত্বাবধানে এত সুন্দর পরিবেশের ওপর আমাদের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যে এরকম যে একটা পারফর্ম করতে পারবে আমিও ভাবিনি। তো আমি সমস্ত আমার স্নেহে আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের আমি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং সাথে সাথে যার তত্ত্বাবধান হয়েছে আমাদের নাট্যকার শিল্পী অভিষেক দত্ত মহাশয়কেও আমি অনেক অনেক